বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকবারের মতোই আমি মুস্তাফিজ স্যার আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের টপিকসটা হলো হায়ার ম্যাথ 2025 ছাত্রছাত্রীর বা শিক্ষার্থীদের জন্য ফার্স্ট পেপারের ভিডিও। চ্যাপ্টারটা হলো ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। আমরা একটা পার্ট 1 ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনের পার্ট 1 কয়েকটা পার্টে আমরা ইন্টিগ্রেশনটা শেষ করব, ইনডিফাইনাইট এবং ডিফাইনাইট ইন্টিগ্রেশনটা। সেটার পার্ট 1টা আমরা করছিলাম, এখন আমরা পার্ট 2 ইন্টিগ্রেশনগুলি দেখব। ওই গত যে পার্ট 1 ইন্টিগ্রেশনগুলো আমরা দেখছি সেগুলি হইল শুধুমাত্র ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করলেই আমাদের ইন্টিগ্রেশনগুলি করা যাবে। এখন আজকের যে পার্টগুলো দেখব এটা সেগুলিও ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন, অনির্দিষ্ট যোগক, কিন্তু সেগুলির কিছু আমাদের নিয়ম আছে, সেগুলো কিছু মানে আমরা স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবো আমাদের কি ধরতে হবে। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ধরলে আমাদের সেখানে ইন্টিগ্রেশনগুলি হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ওই ভিডিওটা হইলো হায়ার ম্যাথ এইচএসসি 2025 হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টারটা হলো ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনের, আর সেকেন্ড পার্ট, ভিডিওটা হইলো সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টের ভিডিওটা। আজকে আমাদের দেখব যে আজকের এই স্ট্রাকচারগুলি, আমাদের কি স্ট্রাকচারগুলি আছে, এই স্ট্রাকচারগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা করা 99% সহজ হয়ে যাবে। বাকি শুধু খালি মানটা বসালে আমাদের ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে আমরা এখানে কতগুলো স্ট্রাকচার আমি লিপিবদ্ধ করছি, আমরা স্ট্রাকচারগুলি দেখি একটু। 1 নাম্বার, ইন্টিগ্রেশন tan sin inverse x root over 1 minus x square dx। 2 নাম্বার, e to the power x 1 plus x cos square x e to the power x dx। 3 নাম্বার, integration of x square tan inverse x cube 1 plus x to the power 6 dx। 4 নাম্বার, e to the power sin inverse x root over 1 minus x square dx। 5 নাম্বার, e to the power tan inverse x 1 by 1 plus x square dx। 6 নাম্বার, root tan x sin x cos x dx। 7 নাম্বার, tan x ln cos x dx। 8 নাম্বার, dx 1 plus x square tan inverse x dx। 9 নাম্বার, sin x 3 plus 4 cos x etc। আরও এরকম অসংখ্য ইন্টিগ্রেশন আছে যেগুলো এরকম স্ট্রাকচার দেওয়া থাকবে। এই স্ট্রাকচারগুলো দেখলে আমরা সহজে বুঝে ফেলতে পারবো আর যে আমাদের ইন্টিগ্রেশনটা কীভাবে করতে হবে। আজকে হলে সেই প্রসেসটা আমি দেখাবো। এখানে আমরা 8-9টা স্ট্রাকচার একটু দেখালাম, যেগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এবং বাকি স্ট্রাকচার আল্লাহর রহমত করে আমরা যদি এইগুলি যদি রুলসগুলি অ্যাপ্লাই করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমরা এরকম স্ট্রাকচার যতই আসুক না কেন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো ইনশাল্লাহ। আমি আবারও বলি যে আমি বারবার বলছি যে ছাত্রছাত্রীরা এত বিভিন্ন সনে কোশ্চেন দেখে ইন্টিগ্রেশন করার চেষ্টা করে, কিন্তু তারা স্ট্রাকচার বুঝে না, কীভাবে করতে হবে, কী রকম স্ট্রাকচার থাকলে কী ধরতে হবে সেগুলি বুঝে না, শুধু ওগুলি করে, সুতরাং পরীক্ষায় ভালো রেজাল্ট আসে না। আমি মনে করি ওইসব না দেখে যদি আমরা স্ট্রাকচারগুলি করি, এনি ওয়ান যেখান থেকে আসুক না কেন, বইয়ের যে পৃষ্ঠা থেকে আসুক, আমরা ইন্টিগ্রেশন করতে পারবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তাহলে এই হলো আমাদের কয়েকটা স্ট্রাকচার আমরা এখানে উপস্থাপন করলাম। সেখান থেকে দেখি আমরা কতগুলি 2-3টা আমরা একটু সলিউশন করার চেষ্টা করব, দেখব আমরা কিভাবে আমরা এগুলি করা যায়। দেখো 1 নাম্বার আছে, 1 নাম্বার থেকে শুরু করি।
যেমন 1 নাম্বার স্ট্রাকচারটা আছে এইরকম, যেমন tan sin inverse x ইকুয়াল টু √1 মাইনাস x স্কোয়ার dx। তার আগে আমরা একটু কথা বলে নেই, এখানে সলিউশনটা আমরা চেষ্টা করি। সলিউশনটা হ্যাঁ, এখানে আমরা আরেকটা সূত্র আমরা জানি, যেমন ইন্টিগ্রেশনের সূত্রটা আমরা জানি যে ইন্টিগ্রেশন sin inverse x equal to 1 by √1 কত 1 মাইনাস x স্কোয়ার। তাহলে না, ডিফারেন্সিয়েশন হলো sin inverse x ইন্টিগ্রেশন d by dx sin inverse x equal to 1 by √1 minus x স্কোয়ার। তাইলে আমরা যদি আমাদের টেকনিকটা হলো যদি আমরা এই টার্মটা ধরি, তাইলে আমাদের এই যে এই টার্মটা সহ আমাদের মান চলে আসতেছে। যদি মান চলে আসে তাহলে মানটা আমরা বসালে ইন্টিগ্রেশনটা আমরা কি করতে পারবো। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের দরকারটা হলো যে এটা কি ধরলে আমাদের এই মানগুলি পাওয়া যাবে। তাহলে যদি এখানে সাইন ইনভার্সটা এগুলি এইরকম স্ট্রাকচার ইন্টিগ্রেশন নিয়ম হলে আমরা ডান পাশে আমাদের ধরে নিতে হবে, যে মানটা ধরে নিলে এই বাকিগুলি মানগুলি পাওয়া যাবে। যেমন এখানে যদি ধরি যে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত জেড। তো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন জানি 1 বাই √ওভার কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর জন্য ডিএক্স ইকুয়াল জেড করলে কত ডিজেড। এই যে দেখো তাহলে কি আসলো, এই যে 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার পুরাটা মান চলে আসছে। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে সাইন ইনভার্স হলো জেড, টেন এই সাইন ইনভার্স এক্স এর মান হইলো কত জেড, আর 1 বাই √1 মাইনাস ডি এক্স স্কোয়ার হইলো কত ডিজেড। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কি আসলো tan ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে আমাদের কি আসলো চলে আসলো সহজে ইন্টিগ্রেশন চলে আসলো tan z ইকুয়াল টু tan z, tan x ইকুয়াল টু কি log sec x। আমরা জানি tan x এর ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন অফ কত tan x ইকুয়াল টু log sec x। এই হলো আমাদের ইন্টিগ্রেশনটা। তাহলে আমরা যদি tan z তাহলে কত tan z হলো log মডুলাস অফ কত sec z, যেহেতু ইন্টিগ্রেশন শেষ তারপরে একটা c, তাইলে হইল log sec, আর z এর মান আসে কত আমাদের sin inverse x প্লাস হইল কত c। খুবই সহজ, খুবই ইজি একটা প্রসেস। এরকম আমরা ইন্টিগ্রেশনের যত দাগ দেখব, আমরা শুধুমাত্র টার্মটা যদি নির্বাচন করতে পারি যে কোন টার্মটা ধরবো, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা সহজ হয়ে যাবে। দেখি আমরা আরো প্রসেস আরেকটা দিকে, এটা আমাদের ইন্টিগ্রেশন শেষ 1 নাম্বারটা। এখন দেখি যে আমরা কি করবো, দেখি আরেকটা 3 নম্বর একটা টার্ম, 3 নম্বর একটা ইন্টিগ্রেশন দেখি এরকম আছে, যে এখানে ইন্টিগ্রেশন অফ কত এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব বাই হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। সুপ্রিয় শিক্ষার্থী, দেখি আমরা এখানে কি ধরবো। যেহেতু আমরা সূত্রটা জানি, ইন্টিগ্রেশনের সূত্র হলো ডিফারেন্সিয়েশনের সূত্রটা হলো tan ইনভার্স এক্স ইলো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং যে টার্মটা আমরা আগে এখানে ধরবো সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে, সেই মানটা এখানে আমরা বসাতে হবে, সেটাই হলো প্রসেস। তাহলে এখানে যদি tan ইনভার্স এক্স কিউবটা যদি আমরা ধরি, তাহলে মানটা সহজে চলে আসে। যেমন লেট যদি ধরি আমরা এখানে tan ইনভার্স কত এক্স কিউব ইকুয়াল টু কত জেড, এটা সমান আমরা কি ধরলাম জেড ধরলাম। তাহলে tan ইনভার্স এটাকে যদি আমরা এক্স মনে করি, tan ইনভার্স এক্স সূত্র হইল 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা হইল এক্স এর স্কোয়ার। এটা যেহেতু এক্স না, এটা কি আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে দেখছি, যতক্ষণ পর্যন্ত এক্স না আসবে, সে যদি এক্স থাকতো ডিফারেন্সিয়েশন শেষ হতো, যদি এক্স যেটা এক্স থাকলে ডিফারেন্সিয়েশন শেষ হতো, যেহেতু এক্স না এক্স কিউব, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স কিউব, এটা ডিফারেন্সিয়েশন এক্স না, এটা হলো এক্স কিউব, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হলো কত 3x স্কোয়ার। এক্স এর জন্য কত ডিএক্স, এক্স এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে করলে কত জিজেড। এখন লক্ষ্য রাখি, যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে আছে আমাদের এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আছে, ডিএক্স আছে, আর 1 প্লাস কত 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 আছে, উপরে আছে এক্স স্কোয়ার, আর আছে কত ডিএক্স।
তাহলে থিটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে 1/3 dz। তাহলে লক্ষ্য রাখো এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx, এক্স স্কোয়ার 1 প্লাস এক্স টু দি dx, সবগুলি মান আমরা পেয়ে গেলাম কত 1/3 কত dz। এই মানগুলি এখন আমরা অ্যাপ্লাই করি। তাহলে দেখি এই সবগুলি মানের মান হইলো কত 1/3 dz, আর tan ইনভার্স এক্স কিউব মান হইলো কত z। তাহলে এই যে আমাদের সবগুলি মান কিন্তু আমরা সেট করে দিলাম। tan ইনভার্স এক্স কিউব মান হইলো কত, tan ইনভার্স এক্স কিউব মান হইলো কত z, আর এটুকের মান হইলো পুরো 1/3 কত dz। তাহলে 1/3টাকে যেহেতু আমাদের ধ্রুবক সামনে নিয়ে আসলাম, তাহলে কত z dz। তাহলে এটা 1/3 z এর x এর ডিফারেন্সিয়েশন হলো আমাদের x টু দি পাওয়ার n প্লাস 1/2, সূত্রটা হলো ইন্টিগ্রেশন হইলো যদি x dx হয় তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হইল n প্লাস 1। তাহলে এখানে আছে কত x এর পাওয়ার কত 1, তাহলে z টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে কি z স্কোয়ার বাই হইল 2 প্লাস একটা কনস্ট্যান্ট c। তাহলে কত 1 বাই কত 3 দুগুণে 6, আর z এর মান হইল tan ইনভার্স এক্স কিউব যদি হোল স্কোয়ার দেই প্লাস একটা সি। এই আমাদের ইন্টিগ্রেশনটা কি কমপ্লিট হয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখন দেখলাম যে খুব সহজ, প্রসেসগুলি কি খুব সহজ, শুধুমাত্র আমাদের সাইকোলজিতে থাকতে হবে যে কোন টার্মটা ধরলে আমরা কোন টার্মগুলি চলে আসবে, সেই ক্ষেত্রে আমাদের কি রেজাল্টটা চলে আসবে। আমি এরকম আরও অনেক ইন্টিগ্রেশন আছে, আরেকটা ইন্টিগ্রেশন আমি একটু দেখার চেষ্টা করব আজকে। যেমন 5 নাম্বার একটা ইন্টিগ্রেশন আছে আমাদের 5 e টু দি পাওয়ার tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার dx। সুপ্রিয় শিক্ষার্থী এটা একই জিনিস, সাইকোলজিক্যাল যে জিনিসটা আমাদের কোন টার্মটাকে ধরতে হবে। আমরা সহজেই জানি যে e টু দি পাওয়ার tan ইনভার্স x যদি ধরি শুধুমাত্র, তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স x এর মান হইলে আমাদের যদি z ধরি, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা ধরি, আমরা যদি ধরি এটুকু যে e টু দি পাওয়ার tan ইনভার্স x ইকুয়াল টু কত z। ডিফারেন্সিয়েশন আমাদের আরেকটা লক্ষণীয় বিষয় যে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন যা ইন্টিগ্রেশন তা আমরা জানি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোনো কি নাই, চেঞ্জ নাই, একই। তাহলে আমরা যেটাকে ধরছি এটাকে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। যেহেতু এটা x না, এটা হলো কি tan ইনভার্স x, এটাকে আমরা মনে মনে x ধরছি, সেটাকে ডিফারেন্সিয়েশন করি। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার, x এর সাপেক্ষে dx, z কে করলে কত dz। দেখো অতি সহজে e টু দি পাওয়ার tan ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার dx পুরোটার মানে চলে আসলো। তাহলে শুধু অ্যাপ্লাই করে দিব মানটা কত dz, শুধু মানটা বসালাম e টু দি পাওয়ার tan ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার dx এর পুরোটার মান কত dz। dz এর ইন্টিগ্রেশন কত শুধু কত z প্লাস কত c। আমরা একটা সূত্র জানি এরকম dx ইন্টিগ্রেশন করলে কি হয় শুধু x, dz এর ইন্টিগ্রেশন শুধু z, তারপর ইন্টিগ্রেশন শেষ একটা কনস্ট্যান্ট আমরা যোগ করে দেব। তো z এর মানটা হইলো কত e টু দি পাওয়ার কত tan ইনভার্স x প্লাস কত c। সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এই সেকেন্ড পার্ট 2টা ইন্টিগ্রেশনের এখানেই শেষ করব ইনশাল্লাহ। কারণ আমরা এখানে যত স্ট্রাকচার করি না কেন সব একই রকম রুলস, একই রেগুলেশন। আমরা শুধুমাত্র স্ট্রাকচারটা যদি আমরা ধরতে পারি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন আমরা কমপ্লিট করতে পারবো। এখানে সাইকোলজিক্যাল যে জিনিসটা প্রথমে আমাদের থাকতে হবে যে কোন টার্মটাকে ধরলে কি মানগুলি পাওয়া যাবে, কোনটা ধরতে হবে। সেই ক্ষেত্রে আরও অনেক ইন্টিগ্রেশন এরকম আছে, অতগুলি ইন্টিগ্রেশন আমরা না খুঁজে শুধুমাত্র স্ট্রাকচারগুলি দেখব যে এরকম থাকলে আমরা কি ধরবো। তাইলে আমাদের এই ইন্টিগ্রেশনগুলি শেষ হবে। পরবর্তী ভিডিওতে থার্ড পার্ট যে
ইনডিফিনিট ইন্টিগ্রেশনটা আমরা যে থার্ড পার্টে আসবো, সেটা আরেকটা ভিন্ন নিয়ম, আরেকটা স্ট্যান্ডার্ড, আরেকটা নিয়ম, ভিন্ন নিয়ম নিয়ে আসবো। ওইটার স্ট্রাকচারটা থাকবে অন্যরকম। ওইটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই নিয়মে আমাদের কি করতে হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এবং তৃতীয় যে পার্টটা আছে শীঘ্রই আমরা তৃতীয় পার্ট নিয়ে চলে আসবো। তোমরা এই ইন্টিগ্রেশনগুলি করো এবং রুলসগুলি আয়ত্তে নেওয়ার চেষ্টা করো, এবং সামনের ভিডিওটা আবার দেখার সুযোগে থাকো, এবং আমরা খুব সহজেই আমরা কি করব, ইন্টিগ্রেশন থার্ড পার্টটা নিয়ে আসবো। এই জন্য আবারও বলি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখো, যাতে আবার নতুন ভিডিওটা আসার সাথে সাথে নোটিফিকেশন চলে আসে। তোমরা সবাই ভালো থাকো, তত্ত্বের সাথে থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং জ্ঞানের সাথে থাকো। যে যত বেশি চর্চা করবে সে তত বেশি পারবে। ম্যাথমেটিক্স এরকম একটা জিনিস, যে যত বেশি সে এটাকে চর্চা করবে, সে তত বেশি সে ওই সাইকোলজিক্যাল জিনিসগুলো সে অ্যাপ্লাই করতে পারবে। আর যে শুধু ও দেখবে যে আমি পেরে যাব, তার দ্বারা হয়তোবা খুব কমই আছে যে ঈশ্বর প্রদত্ত কিছু ক্ষমতা থাকলে, আল্লাহ দেওয়ার ক্ষমতা ছাড়া সে পারাটা খুবই অসম্ভব। সুতরাং তোমরা যত বেশি ট্রাই করবে, যত বেশি এই অঙ্কগুলি ক্যালকুলেশন করতে পারো, তত বেশি ব্রেন খুলে যাবে, তত বেশি তোমরা কি ক্ষুধার মস্তিষ্ক হবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলি চলে আসবে। থার্ড পার্টটা দেখার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা থার্ড পার্টটা দেখার জন্য সকলকে অগ্রিম শুভেচ্ছা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।